এই মুহূর্তের সবথেকে বড় খবর, রিলস বানানোর নাম করে নবম শ্রেণীর ছাত্রীকে ব্ল্যাকমেল করে ধর্ষণ। হ্যাঁ বন্ধুরা, খবরে যা দেখাচ্ছে সেটা আসলে ঠিক। আপনারা দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন যে এরকম একটি ঘটনা ঘটে গেছে আমাদের সমাজে, যেই সমাজে আমরা থেকেও কিছু করতে পারছি না, ভালো করতে পারছি না। এই সমাজটাই সব দূষিত হয়ে গেছে স্যার, কি বলবো আর। এই ঘটনার অজানা কারোই বাকি নেই, যেই ঘটনা আমাদের সবাইকে একটি কুরে কুরে খাচ্ছে। এই ঘটনা এখন মোবাইল খুললেই, টিভি খুললেই এই একই ঘটনা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এরকম ঘটনা কেন হবে? আজকে ভালো মানুষের ভিতরে যে এমন একটি শয়তান মানুষের ছায়া থাকে, এটা আমরা এরকম ঘটনা না হলে আমরা বুঝতেই পারতাম না যে ভালো মানুষের ভিতরেও একটি শয়তান মানুষের ছায়া থেকে যায়। উত্তর 24 পরগনা হারোয়া বাছুরা মোহনপুরের ঘটনা স্যার। এক বিখ্যাত ইউটিউবার অরবিন্দু মণ্ডল, তাকে চেনে না এমন কোনো মানুষই নেই। সবাই তাকে এক ডাকে সবাই চেনে জানে, অরবিন্দু মণ্ডল। লাখ লাখ ফলোয়ার, লাখ লাখ সাবস্ক্রাইবার, লাখ লাখ ভিউয়ার্স, যার ভিডিওতে একের পর এক ভিডিও ছেড়েছে, একের পর এক কমেডি ভিডিও, ফানি ভিডিও, রিলস। বন্ধ ঘরে আমরা এখন, আর কেউ নেই, শুধুই দুজন। তার পাশাপাশি সে ড্যান্সও করতো। সে আস্তে আস্তে লোকের মাঝে এমন একটি জায়গা করে নেয়, এমন একটি পজিশন করে নেয়, তাকে সবাই, এলাকার সবাই চেনে জানে, এক ডাকে অরবিন্দু মণ্ডল। খালি সেই না, তার ফুল ফ্যামিলি পুরো ভাইরাল। বিশেষ করে সে, তার ছেলে যেমন করতো ফানি ভিডিও, সেমন করতো রিলস ড্যান্সের ভিডিও। কিন্তু এই ধরনের ভিডিও বানানোর তো কোনো খারাপ কিছুই নয়। কিন্তু সেই উত্তর 24 পরগনা হারোয়া বাছুরা মোহনপুর তার নিজস্ব ঘর ছিল। তার এলাকারই কিছু কিছু মানুষ তার বহুত বড় ফ্যান ছিল। এক নবম শ্রেণীর ছাত্রী, সে চেয়েছিলেন তার মতন একটু ভাইরাল হওয়ার জন্য, তার মতন একটু নামডাক হবে, তার মতো একটু মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হবে, লাখ লাখ সাবস্ক্রাইবার হবে। তার মনেও জেগেছিল সেই নাবালিকা মেয়ের। সেই আশা ভরসা নিয়ে সেই নাবালিকা মেয়ের বাবা মা ভরসা করে সেই অরবিন্দু মণ্ডলের কাছে সেই মেয়েটিকে ভিডিও বানানোর জন্য পাঠিয়েছিল। কিন্তু দিনের পর দিন একের পর এক রিলস ভিডিও বানিয়েছে, আমরা সবাই দেখেছি, এই সমাজের সবাই দেখেছে। সেই মেয়েটিকে নিয়ে অনেক ডান্সের ভিডিও বানিয়েছে, অনেক ফানি ভিডিও বানিয়েছে বাবা এবং ছেলে। একে একে দুই চোখ দুটোই যেন মনে হয় সাগর অথই। কিন্তু সেই সুযোগটা যে খারাপ ব্যবহারে লাগাবে বাবার ছেলে, সেটা সেই নিষ্পাপ মেয়েটি কিছুতেই জানতে পারেনি তার গার্জিয়ান বাবা মা মেয়েটির। যদি আগে থাকতে জানতে পারতো যে একটি ভালো মানুষের ভিতরে যে একটি খারাপ মানুষের ছায়া থাকে, এটা আগে থাকতে কেউ জানতে পারেনি। সেটা আস্তে আস্তে সবই আমাদের ভিতরে জানতে পারা গেল, প্রকাশ হয়ে গেল যে সেই অরবিন্দু মণ্ডল আসলেই কীরকম ধরনের ছেলে, কেমন ধরনের ছেলে, তার ফ্যামিলি কেমন ধরনের ছেলে। সেই নবম শ্রেণীর ছাত্রীকে রিলস ভিডিও বানানোর প্রলোভন দেখিয়ে দিনের পর দিন তার উল্টোপাল্টা নোংরা ছবি ক্যামেরায় বন্দি করে সেই মেয়েটিকে ভয় দেখাতে লাগে। সেই মেয়েটিকে ভয় দেখিয়ে তাকে নৃশংসভাবে অত্যাচার করে সেই মেয়েটির উপরে। এটা আমরা এই সমাজে
দেখতে পাচ্ছি এরকম কিছু ভালো লোকের ভিতরে যে এরকম বদমাইশি খারাপ লোকের একটি ছায়া থাকে। এটা হয়তো আমাদের এই সমাজে এখনো পর্যন্ত অনেক ইউটিউবার আছে যারা এরকম কাজ করে চলেছে। ভাইরাল হওয়ার নাম দিয়ে তারা খারাপ ব্যবহার করছে। কিন্তু আজকে স্যালুট জানাই সেই নবম শ্রেণীর ছাত্রীকে, সেই মেয়েটিকে, নাবালিকা মেয়েটিকে নমস্কার জানাই, স্যালুট জানাই যে এমন একটি আইনের সাহায্য নেওয়ার জন্য। হয়তো গোপনে গোপনে অনেক মেয়েরা এরকম অত্যাচারিত হচ্ছে, কিন্তু মুখ লজ্জার ভয়ে কেউই বলতে সাহস পায় না, সমাজে বদনাম হবে সেই কারণে হয়তো অনেক মেয়েরা মুখ খুলতে চায় না। কিন্তু আজকে এই নাবালিকা মেয়েটি প্রশাসনের সাহায্য নিয়ে আমাদের আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এরকম মানুষও এখনও এই সমাজে আছে। কিন্তু সেই অরবিন্দ মণ্ডল আর তার ছেলে এখন পর্যন্ত পুলিশের জালে তারা বন্দী রয়েছে। ইউটিউবার অরবিন্দ মণ্ডল এবং তার ছেলে কিশোরীকে রিলস বানানোর নাম করে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়েছিলেন। কদিন খাবে স্যার মধু? কদিন চলবে এরকমভাবে? এরকমভাবে তো চলতে পারে না। দেখবেন মৌচাক থেকে মধু সবাই খেতে পারে, কিন্তু মৌমাছির কামড় কেউ খেতে পারে না। আজকে সেই মৌমাছিরা তাকে ঝিকে ধরেছে, আর কদিন এরকমভাবে লুকিয়ে লুকিয়ে মধু খাবে। আজকে মৌমাছির চাকে সে বন্দি হয়ে গেছে, বাবা ছেলে অরবিন্দ মণ্ডল এবং তার ছেলে। কিন্তু অরবিন্দ মণ্ডল সহ তার ছেলেকে গ্রেফতার করলো হারোয়া থানার পুলিশ। তাই কিছু কিছু মানুষের ভিতরে যে আশা ভরসা থাকে যে আমি একটি মন দিয়ে ইউটিউব চ্যানেল খুলব, আমি যে একটি ইউটিউব ভাইরাল হব, ইউটিউবার হব, কিন্তু এরকম ধরনের যদি ঘটনা ঘটে যায় আমাদের সমাজে, তাহলে কার মনে জাগবে যে আমি একটু ভিডিও বানাবো, আমি ভাইরাল হব, আমি হাজার হাজার দর্শক আমাকে চিনবে, জানবে। তো আজকে এই সমাজে যা হয়ে যাচ্ছে, যে অরবিন্দর মতো এরকম একটি রাক্ষস, এরকম একটি বদমাইশ লোক, শয়তান লোক যে এমন একটি ঘটনা ঘটিয়ে দিল, এর জন্য হয়তো অনেক বোনদের, অনেক ভাইদের মনে জাগবে না, কিংবা তার গার্জিয়ান বাবা মায়ের মনের ভিতরে যে একটি আশা ভরসা ছিল যে মেয়ে আমার ইউটিউবার হবে, কি ছেলে আমার ইউটিউবার হবে, কিন্তু এরকম ঘটনা দেখার পরে কি আর কেউ চাইবে যে আমার মেয়েটিকে সেই রাস্তায় নামাবো? কিন্তু ইউটিউবার হওয়া খারাপ নয়, কিন্তু এই মানুষ চেনাই আজকাল বড় দুষ্কর। মানুষ চেনা যায় না স্যার। এই সমাজের মানুষ, এই সমাজের কিছু কিছু লোক আছে যাদের উপর থেকে দেখলে চেনা যায় না, তাদের ভিতরে যে কি থাকে সেটা আমরা কেউই জানতে পারি না, বুঝতে পারি না। তাই আমরা এই অরবিন্দর কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার। এই অরবিন্দর মতন একটি ঘটনা থেকে যে আমরা খারাপ দিকে, খারাপ নজরে কারো দিকে তাকাবো না, খারাপভাবে আমরা কিছুই ভাববো না। আজকে মেয়েটি সাহস করে হারোয়া থানায় অভিযোগ জানিয়েছে। এখন বর্তমানে সে পুলিশ হেফাজতে আছে, অরবিন্দ মণ্ডল আর তার ছেলে। তাই এরকম খারাপ লোকের অবশ্যই শাস্তি হওয়া দরকার। জানি আমাদের সমাজে কিছু শিক্ষা হওয়া দরকার, কিছু জানা দরকার, কিছু বোঝা দরকার। তাই স্যার এই ইন্ডিয়ান মঞ্চে আমি সেই অরবিন্দ মণ্ডল আর তার ছেলে আর এই সমাজ আর এই সমাজের মতো নেই, সব মিলিয়ে একটি গান গাইতে চাই। এই গানটি অবশ্যই আপনাদের সবার ভালো লাগবে। আপনারা শুনতে পেলেন কীরকম একটি ঘটনা ঘটিয়েছে হারোয়া থানার অন্তর্গত সেই মোহনপুরের ঘটনা। যেই ঘটনা এখনো পর্যন্ত আমাদের মোবাইল খুললেই, টিভি খুললেই দেখা যাচ্ছে এই একই ঘটনা। এরকম ঘটনা জানি আর না ঘটে, এটাই আমি এই সমাজের কাছে অনুরোধ করছি
যে এরকম ঘটনা জানি না ঘটে। আর সবাই এই ঘটনা থেকে একটু সতর্ক হয়ে যাওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি যে নিজের ভিতরে যা প্রতিভা আছে সেই প্রতিভা দিয়েই সে কন্টেন্ট বানাও, কিন্তু কারো সাহায্য নিলেই সে সুযোগ নিয়ে সে খারাপ ব্যবহার করবে। এটাই আজকাল এই সমাজে দেখা যাচ্ছে। তাই এই গানটি আজকে এই ইন্ডিয়ান মঞ্চে গাইব, যেই গানটি এই ঘটনার সঙ্গে একদম মিলে গেছে। গানটি ভালো লাগবে অবশ্যই আপনাদের। গানটি ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার স্যার, নমস্কার নমস্কার। আশায় আশায় দিন গেল তোর মনায়, তুই আপন বলে ভাবলি যারে, নয় সে আপন জনা মনরে, নয় সে আপন জনা। আশায় আশায় দিন গেল তোর মনায়, তুই আপন বলে ভাবলি যারে, নয় সে আপন জনা মনরে, নয় সে আপন জনা। সিন্ধুকেতে হীরের গয়না, ধন রত্নই যতই থাকে না, শেষের দিনে সাথে তোমার দেবে না এক কোনা। সিন্ধুকেতে হীরের গয়না, ধন রত্নই যতই থাকে না, শেষের দিনে সাথে তোমার দেবে না এক কোনা। আশায় আশায় দিন গেল তোর মনা, ভবের খেলায় মজে মিছে, মরিচিকার পিছে পিছে, সারা জনম ছুটে ছুটে কেবল হলি দেনা। ভবের খেলায় মজে মিছে, মরিচিকার পিছে পিছে, সারা জনম ছুটে ছুটে কেবল হলি দেনা। আশায় আশায় দিন গেল তোর মনা, কানাই বলে শোন রে কালা, জপ হরি নামের মালা, অন্তিমেতে করবে কৃপা
ভোজের কালো সোনা। কানাই বলে শোন রে কালা, জপ হরি নামের মালা, অন্তিমেতে করবে কৃপা ভোজের কালো সোনা। আশায় আশায় দিন গেল তোর মনায়, তুই আপন বলে ভাবলি যারে, নয় সে আপন জনা মনরে, নয় সে আপন জনা। আশায় আশায় দিন গেল তোর মনায়, তুই আপন বলে ভাবলি যারে, নয় সে আপন জনা মনরে, নয় সে আপন জনা মনরে, নয় সে আপন জনা মনরে, নয় সে আপন জনা।